এটা এক অক্ষরে একটি শব্দ যার মানে হবে আকাশ। হাউ কাম? এক অক্ষরে আকাশ হবে কিভাবে? আকাশ 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 আকাশ, অন্তরিক্ষ, অম্বর, গগন, নভ, বোম, শূন্য, অন্তরিক্ষ। বাবা, হ্যালো ইয়াং লেডি। শুভ জন্মদিন বাবা, শুভ জন্মদিন। থ্যাংক ইউ ইয়াং লেডি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই নাও বাবা, এই দুর্লভ ম্যাগনোলিয়া আমার বাগানে ফুটেছে, তোমার জন্য নিয়ে এলাম। থ্যাংক ইউ अगेन। আরে কই চিনতে, ওখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? শিগগির এদিকে আয়, নানার কাছে দাঁড়া। ফুলের তোড়াটা আগে দে হাতে। হ্যালো ডার্লিং। এইবার হ্যাপি বার্থডে গানটা কর, শুধু ওই ডিয়ার বাবার জায়গায় ডিয়ার নানা বলবি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নানা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ডার্লিং। এবার নানার গলা জড়িয়ে ধরে আমি ঠিক যেখানে চুমু খেয়েছি সেইখানে একটা চুমু দে। মা, আমি কি এখন যেতে পারি, না আমাকে আরো কিছু করতে হবে? কথাবার্তার ছিঁড়ি দেখো, যা এখান থেকে। তা হ্যাঁ রে, তো সেও কি এখন এসে হ্যাপি বার্থডে গান গাইবে নাকি? অতঃপর গন্ড এসে চুম্বন করবে? বাবা, হ্যাঁ আচ্ছা তুমি সবসময় এমন অদ্ভুত ভাবে কথাবার্তা বলো কেন বলো তো? তোমার মধ্যে সব সময় একটা মরবিড ভাব। আচ্ছা তোমার জামাই এসে যদি তোমার গন্ডদেশে একটু চুম্বন করে, তোমার কোনো অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধা নেই। এটা আমার জন্য একটা আনন্দময় অভিজ্ঞতা, শুধু ওর ওই দাড়ির খোঁচাটা ছাড়া। ডাক ডাকবে। শোন, ভালো কথা, জামাইয়ের গানের গলা কিরকম? বাবা প্লিজ, আজকে তোমার জন্মদিন, অন্তত আজকের দিনটা প্লিজ একটু নরমাল ভাবে কথাবার্তা বলো। ওকে, লেটস এনজয় দ্য ডে। আশ্চর্য, বাড়িটা এরকম গ্লুমি হয়ে আছে কেন? আমি তো তাই বুঝতে পারছি না। গান নেই, বাজনা নেই, হইচই নেই, আনন্দ নেই, হয়েছেটা কি? আচ্ছা বাবা, আজকে তোমার জন্মদিন উপলক্ষে তুমি কি অসাধারণ কাজ করেছো আজকে, বলো তো? অসাধারণ না? আজকে যা অসাধারণ কাজ আমি করেছি সেটা হচ্ছে তোর মায়ের সাথে ঝগড়া করেছি। মার সাথে তো তুমি রোজই ঝগড়া করো, এটা আবার অসাধারণ হলো নাকি? আজকে যে অসাধারণ পার্টটা করেছি সেটা হচ্ছে তোর মাকে আজকে আমি ঝগড়াতে হারিয়ে দিয়েছি। কি বলছো? মাত্র 2 ওভারে তার সবকটা উইকেট আমি ফেলে দিয়েছি। তোর মা এখন বিচারে পড়ে গেছে। জীবনে প্রথম পরাজয় তো সহ্য করতে পারছে না। বাবা, আজ তোমার জন্মদিন আর আজ তুমি মার সঙ্গে ঝগড়া করেছো? বাবা, ইউ আর জাস্ট ইম্পসিবল। উফ, অসহ্য। মাকে ফেলে দিয়েছো বিছানায়। এই যে জামাই বাবা, কি খবর, কেমন আছো বাবা? জি ভালো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ শকত। তো গান গাইবে? গান গাইবো কেন? না মানে তোমার ইচ্ছা করলে তুমি গাইতে পারো, আমার কোনো অবজেকশন নেই। আব্বা, আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আজকের দিনটা আমার জীবনে অত্যন্ত আনন্দময় একটা দিন। তোমার শাশুড়ি এখন শয্যাশায়ী। ওয়াটারলু যুদ্ধে নেলসন যখন নেপোলিয়নকে পরাজিত করেছিলেন, তার মনে যে অনুভূতি ছিল সেটা আমি পরিষ্কার এখন বুঝতে পারছি। শুনো তো, এই একটি অক্ষরে একটি শব্দ যার মানে হবে আকাশ, কি হতে পারে বলতো শব্দটা? জানি না। জানি না, হ্যাঁ, এই জানি না বাক্যটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বাধিক উচ্চারিত বাক্য। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে কম উচ্চারিত বাক্য কোনটা বলতো? জানি না। আচ্ছা, হিরোশিমাতে আণবিক বোমা কবে পড়েছিল বলতো?
জানি না। এই দেখো, তুমি মনের আনন্দে কেবল জানি নাই বলে গেলে। হ্যাঁ আব্বা, আমি একটু আমার সঙ্গে কথা বলে আসি। আচ্ছা আচ্ছা, যাও যাও। হ্যাঁ, হিরোশিমায় বোমা পড়ানো কবে? আমি কি চাকরির ইন্টারভিউ দিতে এসেছি? এই জন্য তো আমি এ বাড়িতে আসতে চাই না। আরে দুলা ভাই, এই আসসালামু আলাইকুম। আপনার শরীর এখন কেমন? আমার শরীর ভালো। আপার শরীর কেমন? আমার শরীর ভালো। 3 নম্বর শরীর কেমন? তো মহামুশকিলে বললেও সবার শরীর ভালো। আইছেন কখন? একটু আগে। দুলা ভাই, আজ সন্ধ্যায় যদি আইতেন, দেখতেন ঘটনা। খালুজানের কাছে খালাম্মা প্রত্যেকটা পয়েন্টে ডিবিট খেয়েছে। আমি এইসব কথা শুনতে চাইছি না। যা যা, আমাদের ভালো করে এক কাপ চা নিয়ে যা, চট করে যা। জি আচ্ছা। মা, মা, আজ একটা শুভ দিন। আজ আমাদের বাবার জন্মদিন। আর এমন একটা শুভ দিনে তুমি কিনা মুখ গোমরা করে পড়ে থাকবে মা? কি করব? পায়ে ঘুঙুর পরে নাচবো? কি আশ্চর্য, একটা কেক পর্যন্ত আনাওনি বাড়িতে। গান নেই, হাসি নেই, আনন্দ নেই। তুমি বাবার সঙ্গে ঝগড়া করছো, কথা বলছো না। আশ্চর্য, হচ্ছেটা কি? শম্পা, শম্পা, আয় শম্পা। কি মা? তোর ঘুঙুর জোড়া নিয়ে আয়। কেন? আনতে বলছি, আন। আমার পায়ে বেঁধে দে। কেন? নাচবো। পাগল হয়ে গেছে। আজ তোর বাবার জন্মদিন না? ফ্যানটা নাচ কাকে বলে? আজ তোর বাবা দেখবে। তোমার ঘুঙুর তুমি বেঁধে নাও। মা, ও মা, তোমাদের এই বয়সে তোমরা যদি এরকম করো, তাহলে আমরা কি করব? যা ইচ্ছে তাই করো। আমার সামনে মুখ ভোতা করে বসে থাকবি না। বাবা বাবা আর বাবা, বাবার জন্মদিন। বুড়োর আবার জন্মদিন কিনে? যা একটা ঢোল কিনে নিয়ে আয়, এনে বুড়োর গলায় ঝুলিয়ে দে। সারাদিন বসে বসে ঢোল বাজায়। ইনশাআল্লাহ, মা, তোমার তোমার মাথা একদম খারাপ হয়ে গেছে। সত্যি, একেবারে মাথা খারাপ হয়ে গেছে। আমারটা শম্পা, আরে এই শম্পা, মার মাথা তো পুরো খারাপ হয়ে গেছে রে। নতুন কিছু না, আরে বাড়ির পরিস্থিতি দেখে তো আমি একেবারে হতভম্ব। সেটাও নতুন কিছু না। আজ বাবার শুভ জন্মদিন, এমন একটা শুভ দিনে বাড়ির এই অবস্থা। কিচ্ছু করার নেই আপা। কিচ্ছু করার নেই মানে? অবশ্যই করার আছে। হ্যাঁ, আমি তোদের সবাইকে নিয়ে কোন একটা 5 স্টার হোটেলে খেতে যাব। বাবা রাজি হবে না মা? বাবা রাজি হবে না মানে? বাবাটা কিপটা। কান টেনে একেবারে ছিঁড়ে ফেলবো, অসভ্য মেয়ে। বাবা সম্পর্কে বাজে মন্তব্য করতে তুমি বেশি ফাজিল হয়েছো। আপা, আমারও ধারণা দুলাভাই রাজি হবে না। টাকা পয়সা খরচের ব্যাপারে দুলাভাইয়ের একটু ইয়ে আছে। এই, রাজি হবে না মানে? দুলাভাই রাজি হবে না মানেটা কি? আর আছে মানেটা কি? কোন ভদ্রলোক সম্পর্কে মন্তব্য করতে গেলে একটু ভেবেচিন্তে মন্তব্য করবি। আর তাছাড়া তোর নিজের দুলাভাই, আপন দুলাভাই, তার সম্পর্কে তোর এই ধারণা? নিজের শ্বশুরের জন্মদিন বলে কথা। আর এমন একটা শুভ দিনে 5-10 হাজার টাকা খরচ করাটা ওর জন্য এমন কোনো ব্যাপারই হবে না। এই যা যা, তোরা রেডি হয়ে নে, যা যা, ড্রেস পর। খেলাটা বন্ধ করতে এখন যা, রেডি হ। তুমি আগে দুলাভাইকে রাজি করো। ড্রেস পরে বসে থাকবো, দুলাভাই রাজি হবে না। হ্যাঁ, দুলাভাই রাজি হবে না বলেছি তো। আমার সাথে বেশি ফাজলামি করবি না শম্পা, আমি বলে দিচ্ছি। আমি ফাজলামি একদম সহ্য করতে পারি না। খালামণি, 10 টাকা বাজি, বাবা রাজি হবে না। কোথায় ছিল? শোনা না, ইউ মাস্ট বি আউট অফ ইউর হেড। 5 স্টার হোটেলে খেতে যেতে হবে কেন?
খরচের ব্যাপারটা কখনো ভেবে দেখেছো? এক কাপ চায়ের দাম 75 টাকা, অলমোস্ট $2, £1.5 আশ্চর্য! আরে দেখছো না বাসার পরিবেশটা কেমন গ্লুমি হয়ে আছে? আমি চাচ্ছিলাম পরিবেশটাকে একটু ঠিকঠাক করতে। হ্যাঁ, পরিবেশটা তোমার ঠিক করতে হবে কেন? তুমি কি পরিবেশ ও বনমন্ত্রী? বাইরের খাবার খেতে চাও, আমি 5-10 প্লেট কাচ্চি বিরিয়ানি আনিয়ে দিচ্ছি। বলে কি? খাও, খেয়ে পেট খারাপ করো, সারাদিন বাথরুমে বসে থাকো, বাল্টি বাল্টি ওরসালাইন খাও, ইউ নিড দ্যাট। দেখো দেখো, আমাকে রাগিও না, আমাকে রাগিও না বলছি। তুমি তো আমাকে চেনোই, আমি যখন বলেছি বাইরে খেতে যাব তখন যাবই। দেশের মানুষ খেতে পাচ্ছে না, পূর্ণিমার চাঁদ মনে হচ্ছে ঝলসানো রুটি। হাফ অফ দ্য পপুলেশন রাতে না খেয়ে ঘুমোতে যাচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর এই দেশে 5-6 হাজার টাকা তুমি খেয়ে নষ্ট করবে? দরিদ্র জনগোষ্ঠীর চিন্তায় টাকা পেয়ে ঘুম আসছে না। জীবনে কোনোদিন পকেট থেকে 2 পয়সা বের করে দিয়েছো 2 ফকিরকে? সুচ্ছ। দুলাভাই, আপনার মতো দরাজদিন মানুষ এই দুনিয়ায় পাওয়াই যায় না। ধন্যবাদ, অতি ধন্যবাদ। ধন্যবাদ মানে? তুই কি আমাদের সঙ্গে খেতে যাচ্ছিস? জি, আপাতত বলেছে কাটা চামচ দিয়ে খাওন আমার কাছে কোনো ব্যাপারই না। আমি নেত্রকোনার পোলা না, সব পারি। কি হচ্ছে, ছাড় দিচ্ছিস নাকি? না, ময়লা পড়েছিল। রুমকি, রুমকি, মানে ওই কালামুখী আমাদের সঙ্গে খেতে যাচ্ছে। তো যাবে না? বাড়িতে একটা কাজের ছেলে রয়েছে, সে যাবে না আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি বলেছি আমাদের সঙ্গে কালামও যাচ্ছে। তার মানে 20 more chickens. Oh my God. হ্যালো ড্যাডি। ড্যাডির বাচ্চা, ইংরেজি স্কুলে পড়ালেই ভুল হয়েছে। আমি নেত্রকোনার পোলা, মায়ের পেট থেকে নামানোর আগে সবকিছু জানি। কি ব্যাপার জামাই, মন খারাপ করেছে কেন? মন খারাপ না, সামান্য একটু বিরক্ত বলতে পারে। কি হয়েছে বাবা? বাঙালির যেসব কালচার ছিল, জানি আমরা গর্ববোধ করতাম, যে সবই ধীরে ধীরে উঠে যাচ্ছে। আগে উৎসব হতো ঘরোয়া ভাবে, বাড়ির মেয়েরা সারাদিন ধরে নাচত। আর এখন একটা উপলক্ষ হলেই 5 স্টার হোটেল। শুরু হয়েছে হোটেল সংস্কৃতি। খরচের কথাটা নয় বাদে দিলাম। না না না, খরচের ব্যাপারটাও তুচ্ছ কিছু না। অবশ্যই না। পার হেড 1000 টাকা করে ধরে নিন। 1000 টাকায় মাঝারি সাইজের 15টা মুরগি পাওয়া যায়। তার উপর যদি 50 টাকা করে পিস হয় তাহলে তো 20টা পাওয়া যাবে। ঠিক বলেছে, 20টা মুরগি। তাহলে ধরুন গিয়ে মোট কতগুলো হলো? আমরা হলাম গিয়ে 1 2 3 4 5 6 6, মোট 6 জন। 6 গুণন 20 ইকুয়াল টু 120টা মুরগি। ও মাই গড, 120টা মুরগি! মুরগি কি বেশি হয়ে যাচ্ছে? অবশ্যই বেশি হয়ে যাচ্ছে আব্বা।
শুভ জন্মদিন খালুজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নেন কাপড় চোপড় কিনবেন আর জুতা জোড়া দেন, সাফা করে দিই। জামাই, তোমার মুরগির হিসেবে ভুল হয়েছে। কালামও আমাদের সাথে যাচ্ছে, তার মানে 7 জন। তাহলে হলো তোমার আরো 20টা মুরগি, তার মানে টোটাল 140টা। কয়টা মুরগি করলেন খালুজান? 140টা। 140? হুম। আমরা এই কয়জন মানুষ 140টা মুরগি খাবো? কি করেন খালুজান? আমরা কি রাক্ষসের বাচ্চা খোকস? এই রাক্ষসের বাচ্চা খোকস, জুতোতে থুতু দিচ্ছিস কেন? থুতু দিচ্ছি না খালুজান, স্যাপ দিচ্ছি, স্যাপ। স্যাপ দিচ্ছি মানে? আমার নেত্রকোনার পোলা তো, এই থুতুরে বলি স্যাপ। আরে এই বেটা নোংরা খোকস, তাই বলে তুই জুতোতে থুতু দিবি? যা সামান্য ধুয়ে নিয়ে যা। আচ্ছা জামাই, তোমাদের এই কলুকাল ল্যাঙ্গুয়েজে তোমরা থুতুকে কি বলো? থুতুকে থুতুই বলি। আরে তুমি এত ডিপ্রেসড কেন বাবা? বি হ্যাপি ইয়াং ম্যান, বি হ্যাপি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তুমি এই ডিকশনারি নাও তো, দেখো এর মধ্যে এই স্যাপ শব্দটা পাও কিনা দেখো তো। ধরো ধরো, এই শব্দটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। শব্দটার মধ্যে কোথায় যেন একটা পাওয়ার আছে। স্যাপ 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 স্যাপ। কি বাবা, তোমার চলে যাচ্ছ কেন? ছ্যাপ 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 ছ্যাপ, শব্দটার মধ্যে একটা পাওয়ার আছে। ছ্যাপ 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 ছ্যাপ। স্ট্রেঞ্জ একটা লোক, হোটেলে গিয়ে যে কি করবে কে জানে। এই ভিজা জুতা খালুজন পরবো কেমনি? এ তো আর এক ফ্যাসিলিটির মতো ভরে গেলাম। কালাম মামা, তুমি জুতা রান্না করছো? না গো আম্মা, খালুজানের ভিজা জুতা শুকাইতেছি। তোমার এত বুদ্ধি? আমি নেত্রকোনার পোলা না আম্মা। নেত্রকোনার পোলারা মায়ের পেটে যখন থাকে তখনই বুদ্ধি থেকে 16 আনার উপর 2.5 আনা, মোট 18.5 আনা। মায়ের পেট থেকে বের হবার পর কি বুদ্ধি আরো বাড়ে? ক্ষেত্র বিশেষে বাড়ে, ক্ষেত্র বিশেষে কমে। আমার বেলায় বাড়ছে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। মা শোনো, তুমি বাবার কাছে যাও, বাবার সাথে একটা মিটমাট করে ফেলো। সবাই একসাথে খেতে যাচ্ছি, দুজন যদি দুদিকে ফিরে থাকো খুব খারাপ হবে। কিন্তু মিটমাট করব কিভাবে? একটা শাড়ি হাতে নিয়ে বাবার কাছে যাও, তারপর বলো, এই দেখো তো এই শাড়িটা কি পরবো? দেখবি বাবা সহজ হয়ে যাবে।
আমার ধারণা সে এমন একটা কিছু বলবে যে রাগে আমার গা জ্বলে যাবে। আমি তো তাকে চিনি। বাবা এরকম করবে না। আমার ধারণা বাবা নিজেও সন্ধির জন্য ব্যস্ত হয়ে আছে। যাব? হ্যাঁ, যাবে। হাসি হাসি মুখে যাও মা। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। শোনো, হ্যাঁ? এই আমি কি এই শাড়িটা পরবো? এই সিম্পল সাদা, এই যে সিম্পল শাড়ি পরাটা কি ঠিক হবে? তোমার মতো একজন জটিল মহিলা সিম্পল শাড়ি পরবে? কি? আমি জটিল মহিলা? না মানে তোমার উচিত একটা চক্রাবকরা ধরনের জটিল শাড়ি পরাটা, মানে অনেকটা ওই সাইকেডেলিক ডিজাইনের। তুমি যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। মানে আরো 20টা মুরগি অ্যাড হয়ে গেল, 140টা প্লাস 20, 160টা হয়ে গেল। মুরগি? হ্যাঁ, মুরগি মানে? মুরগি মানে চিকেন। মানে কি? ও মানে তুমি বুঝবে না, তোমার মতো জটিল মহিলা ওই সহজ ব্যাপারগুলো বুঝবে না। আম্মা, আম্মা, এই খালুজানের সাথে মিটমাট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সালাম, শোন, কথাবার্তার মধ্যে একটা সীমা থাকা দরকার। তোর সীমা অতিক্রম করে যাচ্ছে, সবকিছুর মধ্যে তুই নাক গলাচ্ছিস। এ বাড়ি থেকে আমি তোকে বিদায় করে দেবো, তুই এক্ষুনি বিদায় হ। দাঁতটা খেয়া যাই। তোর খালুর সঙ্গে যখন আমার ঝগড়া হচ্ছিল তখনও দেখেছি তুই হাসছিস। তওবা 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 আম্মা, আমি হাসবো কেন? আমার মুখটাই হাসি হাসি। আম্মা, একটা ইতিহাস বলি। আমার পিতা যেদিন ইন্তেকার করলেন সেদিন আমার বড় চাচা রেখা বললেন, রে কালাম্মা, তোর মুখ হাসি হাসি কেন? আসলে আম্মা, আমার মুখটাই হাসি হাসি, সেই জন্য সবাই আমাকে বলে হাস্যমুখী। আম্মা, আমার ড্রেসটা কেমন হয়েছে? ইউনিভার্সিটি, চুল এখনো কাটি নাই। নাপিতের দোকানে যাবো আর আসবো, সব নাপিতের সাথে আমার ভালো জান পাইতাম। মতি ভাই আছে না, নাপিত, তার বাড়ির নেত্রকোনা। বেয়াদব কথা। কার কথা বললো? আমারে না মতি ভাই রে? আম্মা, আম্মা, মতি ভাই বিশিষ্ট ভদ্রলোক। কি হচ্ছে মা? শম্পা, রুমকি, হ্যাঁ, আমি যাচ্ছি না। কেন? বাবার সাথে মিটমাট হয়নি? কথা বলিস না তো, কথা বলতে ইচ্ছে করছে না। ও বুঝেছি, এই শাড়ি। শোনো মা, এই শাড়ি থাক, তুমি সবুজ শাড়িটা পরো মা, তোমাকে সবুজ শাড়িতে খুব সুন্দর মানায়। বললাম তো যাচ্ছি না। এর মধ্যে আবার সবুজ শাড়ি পরাপরি কি আছে? মা শোনো, বাবার উপর থেকে তোমার রাগ কমাবার একটা ব্যবস্থা করছি। ইন্টারেস্টিং একটা পদ্ধতি। বল বল, তাড়াতাড়ি বল। তোমাদের দীর্ঘ বিবাহিত জীবনে বাবা নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যাতে তুমি খুব আনন্দ পেয়েছো। তখন মনে হয়েছে পৃথিবীতে বাবার মতো আর মানুষই হয় না। এরকম একটা ঘটনার কথা মনে করো, দেখবে বাবার উপর থেকে তোমার রাগ কমে যাবে। শম্পা, তোর তো বুদ্ধি আছে রে। এমন কোনো ঘটনা আমার জীবনে ঘটেনি। অবশ্যই ঘটেছে, একবার না বহুবার ঘটেছে। হ্যাঁ, অবশ্যই ঘটেছে মা। তার মধ্যে থেকে যে কোনো একটা ঘটনার কথা চিন্তা করো। আমি মনে করতে চাচ্ছি না।
শম্পা, রুমকি, কি মা? শাড়ি কোনটা পরবো? আমি দেখিয়ে দিচ্ছি, এসে এসে আমরা দুই বোন দেখিয়ে দিচ্ছি। শিগগির এসো মা। এই যে এটা এই সবুজটা আমি বলেছিলাম না, সবুজ। দুলাভাই, একটা একটা শৃঙ্খলা হয়েছে। শৃঙ্খলা হয়েছে মানে কি? মানে মানে বিরাট ঘটনা। কি বিরাট ঘটনা বল? বাড়ির সামনে বারিন্দর একটা মানুষ পড়ে মরে আছে। দুলাভাই সত্যি কথা, মরা লাশ। বিশ্বাস না হয় দেখে আসেন। গরিবের কথা বিশ্বাস করুন কি জন্যে? হোটেলে খাওয়া গেছে, একটা শখ ছিল দুলাভাই। বুঝলেন কিছু? মাই গড, ও মাই গড কেটে করছে, মরা লাশ। ও মাই গড, ও মাই গড। আব্বা সমস্যা হয়েছে। সমস্যা তো হবেই, আমরা বাস করছি সমস্যার জগতে, উইন্টার অফ ডিসকন্টেন্ট। খালুজান, একটা লোক মারা গেছে, তার মৃত্যু হয়েছে। লোক মারা গেছে এটা কোনো সমস্যা নয়। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা মানুষের মৃত্যু একটা আনন্দময় ঘটনা। একটা লোক মরে গেল, সে যে খাবারটা খেত সেই খাবারটা বেঁচে গেল। আব্বা, আপনি ঘটনাটার গুরুত্বটা বুঝতে পারছেন না। একটা লোক আমাদের বাড়ির সামনের বারান্দায় মরে পড়ে আছে। একটা লোক কোথায় মরে পড়ে আছে সেটা বড় সমস্যা নয়। সে আমার বারান্দায় পড়ে মরে আছে কি সে আগ্রার তাজমহলের সামনে মরে পড়ে আছে, একই কথা। আব্বা, আমাদের এখন সমূহ বিপদ। একটু পরে সব জানাজানি হয়ে যাবে, লোকজন আমাদের বাড়ির চারপাশে ভিড় করবে, পত্রিকায় খবর যাবে, বলা বলি করবে যে মার্ডার হয়েছে। ওসি সাহেব দিনের মধ্যে 18 বার আমাদের বাড়িতে আসবে। আর পুলিশ আসা মানে কি ব্যাপারটা তো আপনি জানেন। মৃতের আত্মীয় স্বজনরা আসবে, চাঁদাবাজরা আসবে, পত্রিকার রিপোর্টাররা আসবে। তুমি এরকম করছো না? ডেড বডি সামলাতে হবে, ডেড বডি সামলাতে হবে। কালাম, আয়, নো টাইম টু লুজ। নষ্ট করবার মতো একটা সেকেন্ডও আমাদের হাতে নেই। বাড়ির বারান্দায় ডেড বডি পড়ে আছে। ও মাই গড! চলেন। আম্মা, নো সাউন্ড, পিন ড্রপ সাইলেন্স। এটা কি? আম্মা, ইহা মরা লাশ, মার্ডার হয়েছে। মার্ডার হয়েছে মানে? কে মার্ডার করেছে? জামাই তুমি? আম্মা, এসব কি বলছেন আপনি? আমি মার্ডার করতে যাবো কেন? আমাকে দেখলে কি মনে হয় যে আমি একজন মার্ডারার? দুলাভাই, চেহারা দেখে কিচ্ছু বোঝা যায় না। আমার এক চাচা মার্ডার হয়েছিল, যে মার্ডার করেছে তার চেহারা আপনার মতো নুরানি। কি সুন্দর করে আসে আপনার মেহাল। আমার মতো আসে? তাহলে এটা সত্যি সত্যি ডেড বডি? আম্মা, নো সাউন্ড, কমপ্লিট সাইলেন্স। কাউকে কিচ্ছু বলবেন না, এমনকি ওই রুমকি, শম্পা, ওরাও যেন কিছু জানতে না পারে। এই আম্মা, একটা চাদর নিয়ে আসুন, চাদর, কুইক। আচ্ছা করে বাহার দিয়ে ও সুন্দরী সাজলো, বেলি ফুলে বাহার দিয়ে, আচ্ছা করে বাহার দিয়ে ও সুন্দরী সাজলো, বেলি ফুলে বাহার। না 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 টু 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 টু। ও সুন্দরী সাজলো, বেলি ফুলে বাহার দিয়ে, আচ্ছা করে বাহার দিয়ে ও সুন্দরী বেলি ফুল বাহার দিয়ে, আচ্ছা করে ও সুন্দরী সাজলো।
কাজ সব কেন দুলা ভাই? কেউ ঘর থেকে বেরোবে না। ঠিক আছে, গান চলতে পারে, কিন্তু ঘর থেকে একদম বেরোনো যাবে না। এই ওর কি হয়েছে? কি ব্যাপার? ঘর থেকে কেউ বাড়েন না। কি হয়েছে কালাম? অসুবিধা আছে, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আল্লাহ। কি হয়েছে? এই দরজা বন্ধ করলি কেন? কি আশ্চর্য, দরজা বন্ধ করে দিয়ে গেছে। কি হচ্ছে কি? ডেড বডি সামনে ফেলতে হবে। নো টাইম টু লুজ। আমাদের হাতে কিন্তু 1 সেকেন্ডও সময় নেই। টাইম ইজ রানিং আউট। আম্মা, আমার বস্তা আছে, বস্তা মানে গাড়ি ব্যাগ। বস্তা? বস্তা দিয়ে কি হবে? বস্তার মধ্যে ডেড বডি ঢুকিয়ে বুড়ি গঙ্গায় ফেলে দিয়ে আসতে হবে। নো টাইম টু লুজ। 2 মিনিট লাগবে। রাইট, ভেরি কারেক্ট। বিছানার উপরে লাশ কারো, ডেড বডি খাটের নিচে ঢুকে ফেলে। কাল ধর তো তাড়াতাড়ি। বাবা, তুমি এরকম করছো কেন? তুমি এত টেন্স কেন? কি করছিস? এই, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি টেন্স? জেনা দুলা ভাই, আপা জান, ডু আই লাইক টু টেন্স? না, সি, আমার বিপদটা কত বড় আপনি সেটা কি বুঝতে পারছেন? সত্যি করে বলো তো বাবা, খুনটা কি তুমি করেছো? আপা, আপা ভেবে দেখুন, নিজের শাশুড়ি যদি এভাবে আমাকে সন্দেহ করে, তাহলে পুলিশ কি করবে বুঝে দেখুন। আপা, ডেড বডি ডিসপোজালের কোনো ভালো ব্যবস্থা কি আপনার জানা আছে? প্লিজ হেল্প মি। এডগার অ্যালেন পোর একটা গল্প পড়েছি। কার কি নাম, কি নাম, কি নাম? এডগার অ্যালেন পো। এডগার অ্যালান পো। সে গল্পে ছিল ডেড বডিটা গর্ত করে পুঁতে দিয়ে তার উপর ইট বিছিয়ে দিয়ে সিমেন্ট দিয়ে গাঁথি করে দেওয়া হয়েছিল। রাইট, সাবল চাই, সাবল, সাবল, প্লিজ। না না এদিকে, ওদিকে, এদিকে, প্লিজ ফলো মি। কি ব্যাপার? মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। ভালো আছো? তোমরা ভালো আছো? এই গাড়ি ব্যাগ আছে, গাড়ি ব্যাগ। গানি ব্যাগ করছো কেন? গানি ব্যাগ আবার কি? সাবল আছে, সাবল, সাবল, আপা, হোটেল খরচের কথা ভেবে দুলা ভাইয়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। সাবল। এই এই তোমার কি হচ্ছে বলো তো? অমন করে তাকাচ্ছ কেন? হ্যাঁ, তোমাকে দেখে তো মনে হচ্ছে মানুষ খুন করে এসেছো। হোয়াট? কি বলে তুমি? কি বললে? আমি মানুষ খুন করে এসেছি? ড্যাডি হোয়াট হ্যাপেন্ড? খবরদারি নিজে বলবে। এক চড় মেরে তোর চেহারা পাল্টে দেবো আমি। ওকে ইংরেজি স্কুলে পড়ানোটাই ভুল হয়েছে। এই তোমার কি হয়েছে বলো তো? তোমার মাথায় একটু পানি ঢালা দরকার। আমরা কেউ খেতে যাবো না, হোটেলে কেউ খেতে যাবে না। গাড়ি ব্যাগ, গাড়ি ব্যাগ, এই সমস্ত দুলভাইকে ধর, সাবল, ধর। গাড়ি ব্যাগ, কালাম, সাবল, গাড়ি ব্যাগ। তুমি এমন কেন বলো তো? সামান্য কত টাকা খরচ হবে সেই চিন্তায় তোমার মাথাটাই খারাপ হয়ে গেল। দুলা ভাই পাইছি, গাড়ি ব্যাগ নিয়ে কি জানি কোন পাইছি, মনে ঢুকবো। এই বস্তার মুখ সেলাই করে ফেলতে হবে। এই বস্তার মুখ সেলাই করার জন্য সূচ আছে। এই বস্তা, বস্তা দিয়ে কি হবে? এই কি হয়েছে বলতো খুলে কালাম? আপা, সে এক বিরাট ইতিহাস। সব ইতিহাস বলতে হবে না, একটা বড় ঐতিহাসিক উপস্থিত হয়েছে। আচ্ছা ঠিক আছে, ইতিহাস বলবো না। দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবি না, ম্যাটেরিয়াল বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। টাইম ইজ রানিং শর্ট। যা, দৌড় দে। দুলা ভাই, বস্তায় কি ঢুকাবেন? আমার যা ইচ্ছে তাই ঢোকাবো। আমি আম ঢোকাবো, জাম ঢোকাবো, কাঁঠাল ঢোকাবো, যা খুশি তাই ঢোকাবো। তোমার তাতে জি না, আমার কিছু না। এই তোর কি হয়েছে বলো তো? তেমন কিছু না। তেমন কিছু না মানে? একটা মার্ডার হয়েছে। ডেড বডি আব্বার বিছানার উপরে পড়ে আছে। সেই ডেড বডি বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। দুলা ভাই, মার্ডার কে করেছে? মার্ডার কে করেছে বলে তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? আপনার দিকে তো তাকাচ্ছি না। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি মার্ডার করেছি? সরি দুলা ভাই। প্রমাণ না থাকলে তুমি আমার দিকে এভাবে তাকাতে পারো না।
তুমি 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 মানে হোয়াট ডু ইউ মিন বাই তুমি তুমি তুমি? এর আগে তুমি সব সময় বলতে আমরা, আর এখন বিপদে পড়েছি বলে তুমি তুমি তুমি। ভাই মুখ খালি করুন। আব্বা, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি একটু ডিসিশন দিন। আমার ডিসিশন হচ্ছে এখন পুলিশে খবর দেয়া। রং ডিসিশন। রং ডিসিশন। মুখ সেলাই করে ফেল। আপা, আমি আর থাকতে পারছি না, আমার যেন কেমন লাগছে, আমি চলে যাচ্ছি। এইসব তো আমিও আর দেখতে পাচ্ছি না। টিনটিন, আয় আমার সাথে। আমি যাব না। আরে আয় তো। দুলা ভাই শুরু করুন। ইয়েস। বিসমিল্লাহ। আম্মা জল খাবো। এই জল খাওয়া মানে কি? তিয়াস লাগছে। আম্মা একটু কাছে আসেন আম্মা, আপনাদের সালাম করি। আপনাদের দেখেই মনে হয় আপনার দয়ার শরীর। ব্যাপারটা কি? আমি খালুজান ভং ধরছিলাম। ভং ধরেছিলে? যে কারণটা কি জানতে পারি? এটা হলো আপনার ভিক্ষার নতুন কায়দা। I see. It's quite interesting. যে ওই প্রথম বাদ্যরি আমি মরালা, আমারে সবে টানাটানি করে ঘরে আনে, তারপর ভয়ে সবাই হয় অস্থির। এমন হয়েছে ভয়ে বাড়ির সব কান্দন শুরু করছে। তখন আমি মাথা ভাসায় দিয়ে বলি জল খাবো। তো তুমি জল খাবো বলো কেন? মানে পানি খাবো বলতে পারো না? এই কথাবার্তার মতো একটা ভাব ধরি, জল খাবো বললে শুনতে ভালো লাগে। তখন খালুজান একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কেউ পানি আনে, কেউ আনে দুধ, টাকা পয়সাও দেয়। এক বাড়ির থেকে ক্যাশ পাইছিলাম 3000 টাকা। আচ্ছা, আপা মনে রে কই কই গেছেন, ওনাদের ডাকেন। তাহলে আপা ভয় পাইছেন? ভয়ের কিছু নাই, আপনাকে ডাকে। কি রাখে? মরল আছে আপনাকে ডাকে, আপনাগুলো গপ করতে চায়। লাস্ট দিন দাঁড়িয়েছে আপা, কি আজীব দুনিয়া। আসেন। শম্পা, আয় তো, আয় আয়। বাবা, আপারা ভালো আছেন? আব্বা, আপনার জুতো জোড়া খুলে দিন তো, মেয়েরে আমি হারামজাদার চেহারা পাল্টে দেবো। তোমার নিজের পায়ে তো জুতো আছে, ওটার দাম কি খুব বেশি? মাইরা আমার কিছু হয় না ভাইজা, তাইলে শুনেন এক ইতিহাস। স্টপ। নো ইতিহাস, নো ইতিহাস, অনলি জিওগ্রাফি। মেয়েরে আমি তো জিওগ্রাফি পাল্টে দেবো। ইতিহাসটা শুনি না, জিওগ্রাফি পরে হবে। ইতিহাস আমার খুব প্রিয় বিষয়। ফার্ম গেটে বাস স্ট্যান্ডের পাশে হ্যাঁ, আমি নিজের সাদা চাদর দিয়ে ডাইকে মরা সাচ্ছি। আমার খালাতো ভাই ইদ্রিস চিল্লায়া কান্তাছে, আমার পিতা মারা গেছে, ভদ্র সমাজ দাবনের খরচ দে। ভালো টাকা উঠতেছিল। এমন সময় আমার চাপলো কাশি। বহু চেষ্টা করলাম আটকাইতে, কিন্তু পারলাম না, দিলাম কাইসা। তারপর যে মার শুরু হইল, ইয়া মাবুদ, একের বৃষ্টির মতন। কাশির নমুনাটা কিরকম ছিল? যতই আটকাই কাশি ততই বাইরে হয়ে আসে, জোর হয়। একের গজব। এই, তুমি কষ্ট কেন? কি ব্যাপার, তোমরা সবাই কষ্ট কেন? সত্যি বাঙালি এরকম একটা ইনোভেটিভ জাতি,
অথচ তাদের কিচ্ছু হচ্ছে না, বড় দুঃখের ব্যাপার। কালাম, দুধ টুধ কি আছে বাড়িতে এনে দে ওকে, যা। এরে দুধ খাও? হ্যাঁ, কাল সাপড়ে দুধ। আই তুই যা, যা গেলাম। তোমার নাম তো কালাম। দেখো কালাম, আমারে তুই করে বলবা না, আমি ক্লাস 7 পাস। তাছাড়া তোমার বয়সে মুরব্বী। দেখো দেখো, আমার কিন্তু এসব একেবারে ভালো লাগছে না। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। ডিনারের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু বাইরে খাওয়ার কথা ভুলে গেছো। না মানে মানে আমি বলছিলাম কি যে মানে এত যন্ত্রণার পর এই ডিনারটা বাদ দিলে হয় না? মানে ডিনার খাওয়ার মানসিকতা তো আমাদের কারণে নেই। বাইরে খাওয়াটা বাদ দেওয়া যাবে না, কারণ বাইরে খাওয়ার জন্য আমাদের সবার একটা মানসিক প্রস্তুতি হয়ে গেছে। আচ্ছা, কাজ করলে হয় না, এই ডেড বডিকে সঙ্গে নিয়ে গেলে হয় না? কি? তুমি চলো আমাদের সাথে, তুমি হোটেলে আমাদের সাথে খাবে। যে আচ্ছা, হ্যাঁ, বাবা, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আপনি একটা ক্রিমিনালকে হোটেলে নিয়ে ডিনার খাওয়াতে চান? তোমার তোমার ব্যাপারটাকে এইরকম ভাবে দেখো। সে সে চমৎকার একটা অভিনয় করেছে, অভিনয় কলা দিয়ে তোমাদের সবাইকে মুগ্ধ করে দিয়ে এখন টাকা নিচ্ছে। ও ও একটা ক্রিমিনাল, ও একটা ক্রিমিনাল। ভাইজান কথা সত্য বলেছেন, আমি ক্রিমিনাল, আমি জায়গা। স্যার, আপনি পায়ের ধুলা দেন, আপনারে আমার বড় পছন্দ হয়েছে। কিন্তু পায়ের ধুলো যে নেই, জুতো পরে ফেলেছি, জুতো ধুলোতে হবে? জি হবে। ঠিক আছে, তাহলে নাও। তোমার নামটা কি? যে আমার নাম মুবারক। মোবারক। জি, আমার জন্য একটু দোয়া করেন। শোনো মোবারক, তুমি কিন্তু কোনো ক্রিমিনাল না, তুমি হচ্ছে আমাদের সমাজের দীর্ঘশ্বাস। তুমি তুমি আমাদের সাথে চলো, তোমার ডিনারের যা খরচ আমি দেবো, 20টা মুরগি। তোমাকে আমি একটা চাকরিও জোগাড় করে দেবো। এটা সমাজের একজন বিবেকবান লোক হিসাবে আমার দায়িত্ব। আর তাছাড়া মোবারক, আজকে আমার জন্মদিন। স্যার, হ্যাঁ, আমি ক্রিমিনাল। আপনাদের সাথে আমি যখন ভংসং করতেছিলাম, তখন আমার খালাতো ভাই ইদ্রিস এসে কাম সারছে। কাম সারছে মানে? কাম সারছে? হোয়াট ডু মিন বাই দ্যাট? ওই ঘরের মধ্যে এসে দামি জিনিস যা ঘরের আছিল সব নিয়ে বাচ্চা। আরে কই কি? সাংঘাতিক। টিভি পিটিআর সব শেষ। আমি সন্ধ্যার সময় দেখবো কি? সিটিভি ছাড়া চলে? আম্মা, 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 টিভি পিটিআর সব শেষ। আপা, টিভি থেকে বন্ধ। ভাই, ও ভাই, এতে খুব ভালো বুদ্ধি। ভাই, আপনার দেশকে নেত্রকোনা। যাই স্যার। যাই মানে? পুলিশ! 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 খামাখা চিক্কর দিয়েন না, কালি হাতে আই নাই। মানি ব্যাগটা দিয়া সুন্দর করে একটু হাসি। আপনার খালি বেজার মুখী দেখছি, হাসি মুখ দেখছি না। ঝামেলা করো না বাবা, যা করতে বলছে করো। মানি ব্যাগ দাও, দিয়ে দিয়ে সুন্দর করে হাসো, হাসো, দাও, দিয়ে দাও। হাসো, হাসো, হাসো। বড় আপা, আপনার গয়নাগুলো দিয়ে একটু হাসেন। হাসবো? আমি হাসবো? দেন, না হইলে আপনি কান দেন, একটু নিচা গলায় কান দেন। তুমি কাজ চান? স্যার,
তাহলে এখন বিদায় দেন, চাই। ভাই, আপনার বাড়ি কি নেত্রকোনা? আমার বাড়িও নেত্রকোনা। না, অন্য কোনোখানে অন্য দিন এসে জানাবো, আজ সময় নাই। সালাম আলাইকুম মোবারক ভাই। ওস্তাদ লোক দিল ভাই। মোবারক শোনো, মোবারক তোমাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। এখন আর মনে হয় না যে পছন্দ আছে, ঠিক না? ওই টেলে ভাত খাওয়ানোর দাওয়াত দিছিলেন স্যার, দাওয়াত কি এখনো আছে? তুমি আমাকে চেনো না মোবারক, আমি যখন একবার দাওয়াত দিয়েছি সে দাওয়াত এখনো বহাল আছে। চলো তুমি, চলো তুমি আমাদের সঙ্গে হোটেলে খাবে। আমি আমি তোমাকে পুলিশে দেবো না, আমি কিচ্ছু করবো না। চলো তুমি আমাদের সাথে। কেন দাওয়াত দিছিলেন স্যার? কারণ তোমাকে আমার একটা খুব ইন্টারেস্টিং মানুষ মনে হয়েছিল। স্যার, এক সময় মানুষ আছিলাম, এখন আর মানুষ নাই, পশু। না, মানুষ সবসময় মানুষ। কথাটা ঠিক না স্যার, পশু সব সময় পশু, মানুষ কখনো মানুষ কখনো পশু। আমি এখন পশু স্যার, যাই। সালাম আলাইকুম। কি বাবা, তোমাদের সবারই মন খারাপ কেন? মন খারাপ দূর করে একটু আনন্দ করো সবাই মিলে। কি হলো বাবা? আপনি আনন্দ করুন, আমরা যাই। রিক্সা ভাড়াটা দিয়ে দেন। আজকে আমার জন্মদিন, আমার ইচ্ছা আমি সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ করব। মা শম্পা, শম্পা মা একটা গান গেয়ে সবার মনটা ভালো করে দে। তুমি একটা অদ্ভুত মানুষ বাবা। এই অবস্থায় তুমি গান গাইতে বলতে পারো? হ্যাঁ পারি। কেন পারি জানিস? মানুষের উপর আমার বিশ্বাসটা প্রবল। আমার কি ধারণা জানিস? আমার ধারণা কিছুক্ষণের মধ্যেই মোবারক ফিরে আসবে, যা যা নিয়ে গিয়েছিল সব কিছু ফিরিয়ে দেবে, তারপর বলবে কাচু মাচু মুখে বলবে, স্যার চলেন স্যার আপনার সাথে খানা খাবো। তোমার এরকম মনে হবার কারণ কি? কারণ মোবারক মানুষের ঘৃণায় পেয়েছে, এই প্রথম সে কারো কাছ থেকে ভালোবাসার নিমন্ত্রণ পেয়েছে। ভালোবাসার নিমন্ত্রণ অগ্রাহ্য করার ক্ষমতা মোবারকের নেই। হ্যাঁ মা, ভালোবাসার নিমন্ত্রণ অগ্রাহ্য করার ক্ষমতা মানুষকে দেয়া হয়নি। বাবা, হ্যাঁ তুমি 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 একটা বোকা লোক বাবা। তুমি বাস করছো একটা বোকার স্বর্গে। হ্যাঁ হয়তো বোকা। তাহলে আজকে এই বোকা বাবার জন্মদিনে একটা গান হয়ে যাক। মা কোন গানটা গাইবো বাবা? তোমার প্রিয় গানটা? কানাই তুমি ক্ষীর খেলাও কেনে রঙে রঙ্গিলা কানাই, কানাই তুমি ক্ষীর খেলাও কেনে, কানাই তুমি ক্ষীর খেলাও কেনে রঙে রঙ্গিলা কানাই, কানাই তুমি ক্ষীর খেলাও কেনে। এই কথাটা হাসন রাজার, এই কথাটা হাসন রাজার উঠে মনে মনে রঙে রঙ্গিলা কানাই, কানাই তুমি ক্ষীর খেলাও কেনে, কানাই তুমি ক্ষীর খেলাও কেনে রঙে রঙ্গিলা কানাই, কানাই তুমি ক্ষীর খেলাও কেনে, কানাই তুমি ক্ষীর খেলাও কেনে রঙে রঙ্গিলা কানাই, কানাই তুমি ক্ষীর খেলাও কেনে। এই কথাটা হাসন রাজার, এই কথাটা হাসন রাজার উঠে মনে মনে রঙে রঙ্গিলা কানাই, কানাই তুমি ক্ষীর খেলাও কেনে। স্বর্গপুরী ছাইরা কানাই আইলা এই ভুবনে, কানাই তুমি ক্ষীর খেলাও, স্বর্গপুরী ছাইরা কানাই আইলা এই ভুবনে, হাসন রাজার জিজ্ঞেস করুন, হাসন রাজার জিজ্ঞেস করুন আইলাই কি কারণে রঙে রঙ্গিলা কানাই, কানাই তুমি ক্ষীর খেলাও কেনে, কানাই তুমি ক্ষীর খেলাও কেনে রঙে রঙ্গিলা
রঙ্গিলা কানাই কানাই তুমি খেল খেলাও কেনে এই কথাটা হাসন রাজার এই কথাটা হাসন রাজার উঠে মনে মনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খেল খেলাও কেনে কানাই তুমি খেল খেলাও কেনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খেল খেলাও কেনে কানাই তুমি খেল খেলাও কেনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খেল খেলাও কেনে কানাই কথাটা হাসন রাজা এই কথাটা হাসন রাজা উঠে মনে মনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খেল খেলাও কেনে কানাই তুমি খেল খেলাও কেনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খেল খেলাও কেনে কানাই তুমি খেল খেলাও কেনে রঙে রঙিলা কানাই কানাই তুমি খেল খেলাও কেনে